নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই গরমে মুখে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন। এটা বানানো যেমন সোজা, খেতেও খুব সুন্দর লাগে, এমনকি কম সময়ে হয়। তার জন্য এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি। এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা একটু করে সব দিয়ে দেবো। এটাকে আমি মাখিয়ে রাখবো, তার জন্য অল্প করে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার হাফ আমি আমকে একটা কেটে রেখেছিলাম, সেটাও আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম টক খেতে চাও সেই রকম আমটা দেবে। এবার এর মধ্যে আমি একটু কাসুন্দি দিয়ে দেবো, কাসুন্দি দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন দেবো স্বাদ মতো, এখানে একটু নুন দিয়ে দেবো। পরে আমার নুনটা আরও লাগবে, সেই জন্য এখানে একটু দেখে নেবে নুনটা, আর কাসুন্দিতে তো নুন থাকে। এবার এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। এবার এই কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। তোমরা যেরকম মাংস নেবে সেই পরিমাণে পেঁয়াজটা দেবে। আমি অল্প করে রেসিপিটা করছি, তোমরা তোমাদের যতটা দরকার সেরকম অনুযায়ী সেরকম পরিমাণে মাংসটা তৈরি করবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা আমি দিয়ে আবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে ভাজা হয়ে গেছে আদা রসুনটা। এবার যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেইটা এবার এর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল দেওয়া হবে না, মাংসটা চাপা দিয়েই পুরো রান্নাটা করতে হবে। কষিয়ে এই রান্নাটা কিন্তু কষা কষা টাইপের হবে, খেতে এত সুন্দর লাগে, তোমরা না বানালে বুঝতেই পারবে না। অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে আমাদের মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলাদা কোনো মশলা দেওয়ার দরকার নেই, খালি একদম সামান্য মশলাতেই রান্নাটা এত সুন্দর হয়। তোমরা অবশ্যই বানিও। আর এই গরমকালে টক জিনিস একটু খেতে ভালো লাগে, বেশি তেল মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো। আমি চাপা দিয়ে পুরো রান্নাটা করেছি, দেখতেই পাচ্ছ কষানোটা কত সুন্দর হয়েছে। আমি সব মশলা মিশিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবার চাপাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কষানো হয়েছে, সাইড দিয়ে তেল পুরো বেরিয়ে এসেছে। এবার আমাদের রেসিপিটা হয়েই এসেছে। এর মধ্যে আমি এবার আমের টুকরো 2টো দিয়ে দেবো। তোমরা যদি টক বেশি খেতে চাও আমের পরিমাণটা বেশি দেবে, আর যদি একদম সামান্য রাখতে চাও তাহলে আর আমের পরিমাণটা নাও দিতে পারো। আমি এখানে 2-3টে একটু আমের টুকরো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, যাতে আমটা গলে যায়। এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, যাতে আমটা ভালোভাবে কষিয়ে যায়। এটা গলে গেলে টক ভাব লাগবে, খেতেও খুব ভালো হবে। কষানো হয়ে গেছে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। এবার নামানোর আগে আমি একটু কাসুন্দি দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর নামানোর আগে কাসুন্দিটা দেওয়ার কারণে একটু ঝাঁঝ ভাব থাকবে। গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিও। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর এই ভিডিওটাতে গরমকালে তোমাদের রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। ধন্যবাদ।